Hey, what's up everyone, biker boy Sovik is here. Welcome back to my brand new another fresh video. তো আজকে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন ভিডিও বানাতে। ভিডিওর শুরুতেই সবাইকে আগে বলে দিই হ্যাপি রিপাবলিক ডে। আজকে এমনি ঘরে বসেছিলাম তো ভাবলাম যে চ বাইকটা ধুতে চলে যাই, তো এই জন্যই বেরিয়ে পড়লাম। আজকে বাইক ধুতে যাচ্ছি এখন। তো তোমাদেরকে দেখাবো আমি কী করে আমার বাইকটা মেনটেন করে রাখি। আমি শুধু বাইক ধোয়ার সাথে সাথে আমি বাইকের কিছু ছোটো ছোটো জিনিসও আমি খেয়াল রাখি, সেইগুলো তোমাদেরকে দেখাবো আমি কী করি না। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, একদম ছোট। বাইক ধুতে যাচ্ছি, বেশি দূরও না আমার বাড়ি থেকে, এখন জাস্ট সামনেই 2 মিনিট লাগে একটুখানি, বলতে বলতে চলেও এসছি আমি। একটা ভাই ওয়াশ করছে, ও করে নিক তারপর না আমি করবো। ততক্ষণ দেখে নাও তোমরা বাইকের অবস্থাটা, জাস্ট কতটা নোংরা হয়েছে। তলাটা তো কী অবস্থা, ব্ল্যাক কালার ছিল, কী হয়ে গেছে এটা। পুরো বাইকের অবস্থাই খারাপ, প্রচুর পরিমাণে ধুলো জমে আছে ট্যাঙ্কে ফ্যাঙ্কে, এই দেখো অবস্থা। তো আজকে ধোয়ার জন্যে আমাকে হেল্প করতে এসছে আমার পঙ্কজ ভাই। প্রচুর বাইকটা নোংরা, আর ওর একটু অভিজ্ঞতা বেশি আছে এইসব ওয়াশের দিক থেকে, তো আমাকে হেল্প করতে ওই এসছে। দুজন মিলে বাইকটা ধোবো আজকে। যা শুরু করে দাও, ওটা চলো শুরু হয়ে গেছে। নিজের বাইক নিজের হাতে ধোয়ার মজাটাই আলাদা। নিজের বাইক নিজের হাতে ধোয়ার যা মজা, এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। প্রচুর ময়লা জমেছিল ভেতরে, সব জায়গায় প্রচুর কাদা। বাইক ধোয়ার সময় প্রত্যেকবার আমি চেনটা এরকম করে জলের প্রেসার দিয়ে ধুয়ে নিই। আমি ঘর দিয়ে ডিজেল লাগিয়ে নিয়ে এসেছিলাম, তাতে কি হলো ইজিতে উঠে যাচ্ছে চেনের নোংরাগুলো। আর প্রেসার ওয়াশার দিয়ে চেনে নোংরা না মারলে চেন পরিষ্কার ভালো করে হয় না। তোমরা ট্রাই করে দেখতে পারো, দেখবে চেনটা প্রচুর ভালো পরিষ্কার হবে। চলো জল মারা কমপ্লিট, এবার শ্যাম্পু মেরে দিই। তো চলো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই, শ্যাম্পুগুলো দিয়ে দিই জলের মধ্যে। মেয়েদের কত অহংকার, হ্যাঁ সৌন্দর্য নিয়ে। আর মেয়েরা যে শ্যাম্পু চুলে মাখে, সেই শ্যাম্পুতে আমরা বাইক ধুই, এটা ওদেরকে কে বোঝাবে। শ্যাম্পু মারা কমপ্লিট। আর ভাই আমার প্রফেশনাল পুরো এসব ধোয়ার দিক থেকে। ও তো ওই জলের প্রেসারে তো হাত দিয়ে দিতে পারে, আমার তো হাত দিতেই পারে না। একবার হাত দিয়েছিল, এখান থেকে ছাল দিতে চলে গেছিলো। আর ওই না রানিংয়েও তো হাত দিয়ে দিচ্ছে প্রেসারে। পুরো এক্সপার্ট প্রফেশনালদের মতন পুরো বাইক ধোয়। আজকে একটু গাড়ি ফাড়ি এখানে বেশি আছে, নাহলে এখানে অন্যদিন গাড়িটা তো থাকে না। কি চকচক করছে দেখো, শুধু মুখটা জাস্ট। তো কী ছিল কী হয়ে গেল। লিফ মারার পর লাস্টে চেন লুপ মারবো, তারপর বাইক পুরো রেডি। চেন লুপটা একটু বাদে মারবো, প্রায় 15-20 মিনিট পর চেনটা পুরো শুকনো হয়ে যাবে, পুরো ড্রাই হয়ে যাবে, তারপর চেন লুপ মারবো। তার আগে বাইকটা পুঁছবো, পোঁছার পরই পলিশ মেরে দেবো সঙ্গে সঙ্গে। আর জাস্ট পরিষ্কার হয়েছে দেখো শুধু মুখটা। সেকেন্ড টাইমও আবার চেনে মারছে জল। স্পেশালি চেনে জল না মারলে চেন ক্লিনই হবে না, পেছন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। প্রেসার ওয়াশে যদি একটু তুমি চেনই না ভালো করে ক্লিন করলে, তাহলে কী আর করলে। যখনই প্রেসার ওয়াশারে তুমি ক্লিন করবে, তুমি করো বা কোনো লোককে দিয়ে করাও, তো সবার আগে ওনাকে বলে দেবে যেন চেনে জল মেরে যেন ভালো করে চেনে ময়লাটা তুলে দেয়। এতে এমনি নর্মাল ক্লিন করার থেকে প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করলে বেশি ক্লিন হয়। হ্যাঁ এমনি নর্মাল জল মারলে হয় না। আমি ঘর দিয়ে এমনি নর্মাল ক্লিন করেই নিয়ে এসেছিলাম, ডিজেল মেরে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করেই নিয়ে এসেছিলাম। তারপর এখন আবার এখানে এসে প্রেসারে জল মারছি, যাতে যেটুকুও বেঁচেছিলো সেটা উঠে চলে যাবে, পুরো ক্লিন হয়ে যাবে, পুরো নতুনের মতন চেন হয়ে যাবে। লাস্টে আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে চেনটা। এখন বুঝতে পারবে না, কারণ এখন দেখাতেও পারছি না ভালো করে। তো ফাইনালি ক্লিন হয়ে গেল, চকচক করছে দেখো, শুধু পরিষ্কার হয়ে দেখো। এখনও তো বাকি আছে ফিনিশিং, এরপর পলিশ করা বাকি আছে। কিন্তু যাই বলো, লাগে কিছু বাইকটা। জাস্ট বিস্টটাকে দেখো, বিস্ট, মনস্টার, ডেভিল, যাই বলবে কম পড়ে। লুকটাই সেই একেবারে, পুরো ক্লিন হয়ে গেছে বাইক, পুরো চকচক করছে, সব অ্যাঙ্গেল দিয়ে ক্লিন হয়ে গেছে। আর এই তলাটা ভিডিও শুরু হওয়ার আগে আমি দেখেছিলাম, অবস্থা খারাপ ছিল, আর এখন পুরো নতুন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপর পলিশ মারবো, আরও চকচক করবে।
তো চেনটা এখনও পর্যন্ত দেখাতে পারবো না, মানে হেলমেট থেকে আমার ক্যামেরা খুলতে হবে, তারপরেই তোমাকে দেখাতে পারবো আমি। যতটা দেখাতে পারছি দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, হেলমেট থেকে খুলতে হবে ক্যামেরাটা, তবে দেখতে পারবে। পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু কালি বেরোবে, কিছু করার নেই। ওই কালিটা মানে ভিজে আছে বলে আমি যদি একটু শুকনো কাপড় দিয়ে পুঁছে নিই তো ওই কালিটা আর বেরোবে না, একটু একটু হালকা হালকা কালি বেরোলে বেরোবে। তেমনি করে প্রেসার ওয়াশার দিয়ে তোমরা ক্লিন করতে পারো। এখানটা দেখতে পারবে, দেখো জাস্ট নতুনের মতন পুরো চেনটা হয়ে আছে। তো এবার পুঁছে নিই শুকনো কাপড় দিয়ে, তারপর পলিশ মারবো, তারপর দেখাবো তোমাদেরকে। যা চকচক করছে দেখো শুধু। ও ইঞ্জিন ঠান্ডা ছিল বলে কোল্ড স্টার্টেতে সাউন্ডটা জাস্ট অসাম। তো চলো এখান থেকে চলে যাই, অন্য জায়গায় গিয়ে পলিশ করবো। এই জন্যই বলি প্রেসার ওয়াশার দিয়ে সবসময় আগে চেনটা ক্লিন করবে। আর আমি বাইক ধোয়ার থেকে আগে চেন ক্লিন করতে আসি, কারণ বাইকটা নিয়ে আসার সময় কত জাম লাগছিলো, কত মনে হচ্ছিলো যেন বাইক যাচ্ছেই না, এগাচ্ছেই না। আর এখন প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করার পর বাইকটা কত স্মুথ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। এবার চেনটা একটু চালিয়ে নিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর চেনটা শুকনো হয়ে যাবে, তারপর লুপ করে দেবো চেনটা, ব্যাস রেডি বাইক। তারপর আরও স্মুথ হয়ে যাবে চেন লুপ করে দেওয়ার পর। আমি আগে গিয়ার অয়েল ইউজ করতাম, তো এতদিন ধরে গিয়ার অয়েল ইউজ করে গিয়ার অয়েলে কী হয়, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। এখন শীতকাল এসে গেছে, এত তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে যে কী বলবো আর, মানে বেশি দিন যাচ্ছে না। লোকে যে বলে 400-500 কিলোমিটার চালিয়ে নেবে তারপর ঠিক হয়ে যাবে, আমি দেখছি 2 দিন 3 দিন থাকছে, তারপর গিয়ে শুকনো হয়ে যাচ্ছে গিয়ার অয়েলটা। আর চেনে বেশি ক্ষতি হচ্ছে, আর প্রচুর পরিমাণে ময়লা জমে যাচ্ছে চেনেতে, এতে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে চেনের লাইফ কমে যাচ্ছে। এই জন্যে আমি একটা চেন লুব আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ওটা এসে গেছে। তো ওইটা ইউজ করবো, তোমাদেরকে আমি রিভিউ দেখাবো কীরকম কি না, কারণ আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, ফার্স্ট টাইম আমি ইউজ করতে চলেছি। তো এবার বাইকটা পলিশ করব। বাইকটা ক্লিন হয়েছে দেখো শুধু, এবার কতটা পরিষ্কার লাগছে। আর পলিশের জন্য আমি ইউজ করবো হচ্ছে এই পলিশটা ইউজ করব। এই পলিশটা আমি কালকেই কিনলাম, টালিগঞ্জে গেছিলাম, টালিগঞ্জের ওখান থেকে আসছিলাম আমি, তখন একটা সেলসম্যান আমাকে দিল, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে একটা গলির মধ্যে, বললো দাদা নিয়ে যাও, তোমাকে আমি জোর করে দিচ্ছি, ভালো হবে। ট্যাঙ্কেতে মেরে রেখেছিলাম, তো ট্যাঙ্কেতে তখন মারতে দেখলাম যে একদম অয়েল নেই, কিছু নেই, একদম জাস্ট ভালো সাইন করছে। তো এই জন্য আমার দেখে ভালো লাগলো, আমি নিয়ে নিলাম। তো দেখি এখন মেরে কীরকম ইউজ হয় কি হয় না। আর ভাই তখন থেকেই দেখে যাচ্ছে, আমি এসে থেকে এখানে দাঁড়িয়েছি, ভাই দেখে যাচ্ছে আমাকে তখন থেকে। তো চলো ইউজ করে দেখি। ও দাঁড়িয়ে ওখান থেকে দেখে যাচ্ছে দূর থেকে, যেখানে কিছু শুটিং টুটিং হচ্ছে, এই জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছি, আবার আসছে, কিছু জিজ্ঞাসা করছি ওকে। তোমাদেরকে দেখাই কোয়ালিটিটা আগে। তো কেনার সময় এইটা বললো একটা কোটিং লেগে যায়, মানে পলিশ টাইপও নয়, একটা প্লাস্টিক কোটিং টাইপ কিছু লেগে যায় এটায়, তো পেনটাকে বাঁচিয়ে রাখে। তো ওই রকমই টাইপের কাজ করছে। এখানে কোনো অয়েল নেই, কিছু নেই, একদম মানে একটা কীভাবে বোঝাবো, একটা আলাদাই টেক্সচার ওপরে চলে এসছে। তো খুব ভালো জিনিসটা। 100 টাকা নিয়েছে, এমআরপি হচ্ছে পেছনে 199 টাকা, 100 টাকা নিয়েছে। পুরো বাইকে অ্যাপ্লাই করি, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। যতক্ষণ ও পুরো বাইকেতে পলিশ লাগাচ্ছে ততক্ষণ আমি চেনটা লুপ করে নিই। আর চেন লুপের জন্যে আমি ইউজ করবো হচ্ছে এইটা, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। তো দেখি এটা কীরকম ভালো কাজ করে কি করে না, এখনও পর্যন্ত ইউজ করিনি, ফার্স্ট ইউজ করতে চলেছি। এর আগে আমি ক্যাস্ট্রলের ইউজ করেছিলাম, ক্যাস্ট্রলেরটা বেশ ভালো ছিল। তো এটা দেখা যাক কি হয়। তো চেন লুপ করার সময় কোনোদিনও বাইক স্টার্ট করে লুপ করবে না, সবসময় ট্রাই করবে বাইক অফ অবস্থাতে লুপ করার। তো ফার্স্ট ট্রাই করি। এবার ওই সাইড থেকে এইদিকে, একবারে এই সাইড থেকে এইদিকে, প্রপার তাহলে চেন লুপটা প্রপার ভালোভাবে হবে এইভাবে করলে। একটু বেশি তোমার চেন লুপ লাগবে, কিন্তু ঠিক আছে, প্রপার লুপ হবে। এবার নিচ থেকে সাইডে প্রপার লুপ হয়েছে। আর এখন থেকে আমি বুঝতে পারছি
বাইকের চাকাটা প্রচুর ফ্রি হয়ে গেছে, প্রচুর ভালো কাজ করেছে, আমি এখন থেকে বুঝতে পারছি। তো ফাইনালি হয়ে গেল বাইক পলিশ, আর সাথে চেন লুবও হয়ে গেছে, পুরো বাইক রেডি, নতুনের মতন পুরো হয়ে গেছে, চকচক চকচক করছে পুরো সব দিক দিয়ে। কিন্তু পলিশটা ঠিক মানে ওটা পলিশ নয়, জানি না ওটা কী পলিশের মতন কাজ করলো না। ওটা একটা ওপর দিয়ে কোটিং লাগিয়ে দিয়েছে, এটা এরকম হাত দিলে ক্যামেরা জানি না বোঝা যাচ্ছে নাকি, হাত দিলে বোঝা যাচ্ছে একটা কিছু কোটিং আছে, যেটা ধুলো বসলে হালকা কাপড় দিয়ে পুঁছলে উঠে চলে যাচ্ছে। তো পলিশটা ওটা ওর মতন কাজ করেছে, ঠিকই আছে। কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগলো চেন লুপটা প্রপার কাজ করেছে ভালো করে। চেন লুপটা দেখাচ্ছি তোমাদেরকে, চেন লুপটা দেখো, জাস্ট চাকাটাকে এত ফ্রি করে দিয়েছে, আমি এক আঙুলে জাস্ট এমনি করে হালকা করে রোটেট করতে পারছি। আর এটা দেখো লেয়ার, দেখো চেন লুপের একটা মোটা লেয়ার পড়ে আছে। সবথেকে ভালো চেন লুপটাই কাজ করেছে, চেন লুপটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। তো ফাইনালি হয়ে গেল বাইক, এইভাবে আমি মেনটেন করি, জাস্ট ছোটোখাটোর মধ্যে, কাজের মধ্যে ধোয়াও হয়ে যায়, চেনেরও কাজ হয়ে যায়, আর সাথে যত গ্যাপে যত ময়লা থাকে সব তুলে দিই, এতে বাইকটা সবথেকে বেশি ফ্রি হয়ে যায়। তারপর তো বড় বড় কাজ আছেই, ওই কাজগুলো তো আর এরকম ধুতে গিয়ে তো আর হবে না, ওগুলো গ্যারেজে গিয়ে করতে হবে। বেশিরভাগ জিনিস আমি নিজে থেকেই করে নিই, ইঞ্জিন অয়েল আমি নিজে চেঞ্জ করি, চেন ঢিলে হয়ে গেলো ওটা আমি টাইট করি, এমনি চেন ক্লিন ওয়াশ আমি করি। আর চেন ক্লিনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি কীভাবে N150 ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এতে যদি তোমরা একটা ভিডিও দেখতে চাও, আমি ভিডিওটা বানিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অলে করে নোটিফিকেশানটা অন করে নেবে। এতে করলে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যাবে। তো চলো, ততক্ষণের জন্যে বাই বাই অ্যান্ড টেক কেয়ার।